স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি রিফাত নোভা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ জনের বিষয়ে ১৫ই অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিন ইজলাসে নিজের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে আদালতের কাছে শঙ্কা প্রকাশ করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তবে ট্রাইব্যুনালের নির্দেশ এবং নিয়ম মেনেই তা করা হয়েছে বলে দাবি করে রাষ্ট্রপক্ষ। ঘড়ির কাঁটায় সকাল ৯:৩০। কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক উপদেষ্টা তৌফিক ইলাই চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ বিগত সরকারের সঙ্গে জড়িত শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও সাবেক এক বিচারপতিকে। তাদের বিরুদ্ধে অভিযোগ জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে নেতৃত্ব দেয়ার। আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় চাইলে রাষ্ট্রপক্ষকে ১৫ই অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করে ট্রাইব্যুনাল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিন এজলাসে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে, তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। তবে সেই অভিযোগের জবাবও দেয় রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন সহ ২৩ আসামির বিরুদ্ধে তদন্ত শেষে ৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল এবং ইকরাম হত্যা মামলায় আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাবার নির্দেশ দেওয়া হয়। ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলে সময় পাওয়ার পাশাপাশি বদিকে একদিন জিজ্ঞাসাবাদে অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গণনয় গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু করা সম্ভব। এখন শোনেন, অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি এক বলছি, কোন অবস্থায় যেন দুষ্কৃতি ছাড়া যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এসব তথ্য জানিয়ে ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। বলেন, ৬ জায়গায় ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরে থাকবে কেন্দ্র। সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি সহ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সভায় জানানো হয়, কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ভেন্যুতে ভোট গ্রহণ হবে। নিরপেক্ষ ৬ কেন্দ্র হল কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন এবং উদয়ন স্কুল। প্রশাসনে এখনও স্বৈরাচারের দোসররা বসে আছে, তাই জুলাই শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্য সম্মানটুকু পায়নি, এমন অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। সকালে চট্টগ্রামে অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। নাহিদ বলেন, জুলাই আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের পাশে সব সময় থাকবে এনসিপি। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের নিয়ে গঠন করা হবে সেল। ৫ই আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে আশাবাদী নাহিদ ইসলাম। ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত হবে, এতে গণ অভ্যুত্থানে একটি আইনি স্বীকৃতি তৈরি হবে বলেও জানান এনসিপির নেতা। সরকারের উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগ করি।
সকল গোষ্ঠীকে সমমর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চায় এনসিপি এ মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাঙ্গামাটিতে জুলাই পদযাত্রার শেষে বনরূপায় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, এতদিন পার্বত্য চট্টগ্রামের নানা বিভাজন এবং অশান্তি জিয়ে রেখে অন্য পক্ষ সুবিধা নিয়েছে। এটি আর কোনোভাবে চলতে দেয়া হবে না। নতুন বাংলাদেশের সবার অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এর আগে শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা বের করেন নেতারা। 10 উপজেলা থেকে যোগ দেন নেতাকর্মী, ছাত্র জনতা। রাঙ্গামাটির কর্মসূচি শেষে পদযাত্রা যাবে চট্টগ্রামে। আমরা সকল ভিতরে উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। আপনাদের রাঙামাটির নেতা এমএন লারমা সেই 72-এর সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে।